একটি জোরে করতালি সকলের কাছ থেকে আশা করব। আজকের এই দিনটিকে শুভ সূচনা করছেন আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী শ্রীযুক্ত প্রণজিৎ সিংহ রায় মহোদয় এবং আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সকল लोगों को जैसा चाहिए बालू देते हैं एवरीडे बालू देते हैं एवरीडे क्लीन करते हैं ये बारिश के चलिए ये क्लीन है ये जंगल हुआ है अच्छा हुआ है सर बिकॉज वो जो ये पंछी वाटर वो चला गया वाह আমি আসলে এখানে যখন আসলাম আমি তো আর মাতার বাড়ি এই এলাকায় কোনোদিন এই ধরনের সরকারি প্রোগ্রামে বক্তব্য রাখা আমার সুযোগ হয়। সকাল থেকে আমি প্রশ্ন করছিলাম নিজেকে আমি আগে যাব না পরে যাব, তো ভাবলাম আমি অন্যদের একটু পরেই যাই। খবর নিয়ে দেখলাম মাননীয় অর্থমন্ত্রী এসে গেছেন, তড়িঘড়ি করে আমি তেপানিয়া থেকে শুরু করে দিলাম যেন আমার যেতে হবে। এসে আপনাদের খুব সুশৃঙ্খল ভাবে যেভাবে আপনারা বসে আছেন আমি খুব আনন্দিত যে মাতাবাড়ি এলাকার মানুষ সংস্কৃতি এবং কালচারকে নিয়ে যে আপনারা আছেন এটি কিন্তু পরিচয় দিয়েছে। আমি অনেক জায়গাতেই যাই, বাট এইভাবে সুশৃঙ্খল ভাবে আগে থেকেই বসে অতিথিদের জন্য অপেক্ষা করা এটা খুব কম জায়গায় আমি দেখেছি। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু অল অফ ইউ অল। এবং এখানে যখন এলাম টার্টল ডে, ইংরেজিতে এটাকে টার্টল বলে, তো আমরা যেটা কাশিম খাই এই কাশিমটা আমি জানি না আপনারা কতজন লোক কাশিম খান, তবে আইনে বেআইনি ভাবে যাই হচ্ছে অনেক সময় কাশিম বাজারে পাওয়া যায়। এটা আমি ফরেস্ট অফিসারদের সামনেই বলবো, আমি বলেছি যে এটা বেআইনি, এটাকে আপনারা বন্ধ করুন। কিন্তু যখন ফরেস্ট মিনিস্টার ছিলাম না তখন বাজার তো কাশিম পাওয়া যায় 1800, 2000, 2200 টাকায় কাশিম পাওয়া যায়। তো এই টার্টল ডে কি কাশিম দিবস নাকি? তখন বিএম সাহেবকে আমি জিজ্ঞেস করলাম যে আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আপনি আমাকে বুঝান। টার্টল উনি বলেছেন এটা কচ্ছপ। কচ্ছপটা কি? বলছে যে জলের মধ্যে 24 আওয়ার্স থাকতে পারে, এটা কচ্ছপ। আজকে এটা এসে আর টর্টয়েস এটা হচ্ছে কাশিম, এটা জলে যাবে তারপরে স্থলে চলে আসবে। তো আসলে আজকে যে দিবসটা আমরা পালন করছি এটা কাশিম দিবস না, এটা কচ্ছপ যেটা জলের মধ্যে থাকে। আর মাতাবাড়ি মায়ের মন্দির এবং এই কচ্ছপের ইতিহাসের সঙ্গে তার কিভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত তার ব্যাখ্যা আমাদের বিধায়ক মহোদয় উনি বলেছেন। তবে আমি এইটুকু বলবো যে এই পৃথিবীতে মানব সমাজ আমাদের যদি বেঁচে থাকতে হয় শুধু আমাদের কথা আমরা চিন্তা করলেই হবে না। আমি অনেক সময় বলি যে এই গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না। গাছ যদি না থাকে অক্সিজেন পাবো কোথা থেকে, জল পাবো কোথা থেকে? আজকে যদিও এটা কচ্ছপ দিবস, তারপরে গাছ লাগানোর ব্যাপারে আমি আপনাদের অনুরোধ করব, গাছ লাগাবেন, গাছ বাঁচাবেন, মানব সমাজকে আপনি রক্ষা করবেন, নিজেকে রক্ষা করবেন। আমি একটা উদাহরণ দিয়ে বলবো, আগে হয়তো বা খেতে কিন্তু অনেক রকমের ব্যাংক পাওয়া যেত, এখন কিন্তু সে ব্যাংকগুলো পাওয়া যায় না, বিকজ মানে পেস্টিসাইডস, ইনসেক্টিসাইডস আমাদের সার না দেওয়া হয়। এই ব্যাংকগুলি কি করে, এই যে পোকামাকড় যেগুলো আছে সেগুলি খেয়ে নেয় আর কি। এখন কি হচ্ছে, সে ব্যাংকগুলি না থাকার ফলে এই যে আমাদের যে ফলন অথবা আমাদের যে শাকসবজি, আমাদের ধান, কয়েকদিন আগেও এখানে একটা পত্রিকাতে একটা এসেছিল, মন্দির নগরীতে আতঙ্কিত হচ্ছে কৃষক। মানে বলছে তার যে কৃষক যে মানে তার ফলন যে আছে ধান খেতে এত রকমের যে মানে পোকামাকড় ধরেছে আর কি। যে কারণ ওই যে আগের মতো আগের ব্যাংক পাওয়া যায় না, আগের মতো ওই যে এনিমেলসগুলো পাওয়া যায় না। জিনিসটা হচ্ছে এভরি এনিমেল মানে
আমাদের পৃথিবীতে তার জন্য একটা বিশেষ একটা কারণে আছে। তো আমি আজকের এই যে প্রোগ্রামের মাধ্যমে আমরা কি করতে চাইছি, আমাদেরকে মাননীয় আমাদের এখানে অর্থমন্ত্রী মহোদয় আছেন, ওনার আমরা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আমাদেরকে কিছু টাকা দেন যাতে করে আমরা এখানে 1 বছরের একটা সার্ভে করতে পারি। তো টার্টল সার্ভাইভাল অ্যালায়েন্স ফাউন্ডেশন বলে একটা সংস্থা আছে যাদেরকে আমরা নিয়োগ করেছি এবং তাদেরকে আজকে আমরা 14,90,000 টাকা তুলে দেবো। তারা 1 বছরের জন্য এখানে পুরো একটা স্টাডি করবে, কতগুলি কচ্ছপ আছে, কোন প্রজাতির কতগুলি আছে, তারা কি খায়, তারা কয়দিন থেকে, তাদের কোনো রোগ হয়েছে কিনা, পার্টিকুলার 1 বছরের জন্য এখানে স্টাডি করা হবে। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যিনি আছেন, যার পারমিশনে আমরা এই 15 লক্ষ টাকা পেয়েছি, যেটা আমাদের 1 বছরের আমাদের এই কর্মসূচি থাকবে, যেখানে আমরা একটা স্টাডি করবো। আর আমি বিশেষ ধন্যবাদ জানাবো আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট, যারা এখানে সবসময় 1জন বা 2জন লোক রাখে, যারা কি করে এখানে যে ডিমগুলি যেগুলি আছে, আমাদের কচ্ছপ যেগুলি আছে, কচ্ছপগুলি যখন ডিম পারে তখন কচ্ছপের বাচ্চাগুলি ছোট হয়, কচ্ছপগুলি যখন এই বাচ্চাগুলি যখন জলে নেমে যায়, বড় বড় মাছগুলি সেগুলি খেয়ে নেয়। তো আমরা কি করে থাকি, কচ্ছপের বাচ্চাগুলি ধরে আমরা সেটা রেখে দিই, যখন বড় হয় সেটাকে আমরা ছেড়ে দিয়ে থাকি। একটু আগে আমরা মাননীয় মন্ত্রী মহোদয় 2জন আছেন, আমাদের ফরেস্ট মিনিস্টার এবং আমাদের ফাইন্যান্স মিনিস্টার এবং আমাদের মাননীয় বিধায়ক, তাদের হাত ধরে আমরা কচ্ছপ আমরা সেখানে ছেড়ে দিয়েছি। এবং আমি এটা আপনাদের সামনে তুলে ধরতে চাইবো, কয়েকদিন আগে এখানে কাছিম ছেড়ে দিয়েছিল এবং কচ্ছপ এবং কাছিমের মধ্যে তফাৎ আছে কিন্তু, ওকে। তো এখানে টার্টেল যেটা হচ্ছে সেটা কচ্ছপ আর টর্টয়েস হচ্ছে এটা কাছিম, তাদের মধ্যে তফাৎ আছে। এই যে কচ্ছপগুলি যেগুলো আছে সেগুলো জলে থাকে, কাছিমগুলি যেগুলো আছে সেগুলো মাটিতে থাকে। তো এই যে পার্টিকুলার ডিসক্রিপশন আমরা জানতে পারি না, তো কয়েকদিন আগে দুটো এখানে কচ্ছপ ছেড়ে দেওয়া হয়েছিল, আজকে আমরা সেটা ধরে রেখেছি, যেটা আমরা সিপাহীজলাতে নিয়ে যাবো আর কি। তো জিনিসটা হচ্ছে আমরা মানুষের সামনে দূরে করতে চাইবো যে এই যে পার্টিকুলার এখানে একটা ইকোসিস্টেম আছে, যা কিছু কচ্ছপ বা কাছিম পাবো এখানে ছেড়ে দিলে কিন্তু হবে না, কারণ এখানে যে এন্ডেমিক স্পিসিস যেগুলি আছে তার জন্য কিন্তু এগুলির জন্য কিন্তু এটা নিরাপদ হয় না আর কি। আর তাছাড়া আমরা যে তাদেরকে মাঝে মাঝে বিস্কিট খাওয়াই অথবা বিস্কিটের প্যাকেট এনে আমরা বিস্কিটের প্যাকেটগুলো এখানে ছেড়ে দিই, সেগুলো কিন্তু ঠিক না। তাছাড়া এখানে অনেকজন ডেইলি স্নান করে, এখানে ডিটারজেন্ট আছে, সাবান দিয়ে স্নান করছে, সাবান লাগাচ্ছে, সাবানের জল এখানে যাচ্ছে। তো দোজ থিংস আর অ্যাকচুয়ালি মানে এটা হার্ম করছে আর কি আমাদের যে ইকোলজিক্যাল যে ব্যালেন্স আছে। তো এই যে অনুষ্ঠানটার মাধ্যমে আমরা এটা তুলে ধরতে চাইবো। তো আমার পরে অনেক ভক্ত আছে যারা বিশ্ব কচ্ছপ দিবস এই সম্পর্কিত ব্যাপারে সকলে বলেছেন তার গুরুত্ব, এবং বিশেষ করে আমাদের মাননীয় বন দপ্তরের মন্ত্রী শুধুমাত্র এটা নয়, পরিবেশকে রক্ষা করার জন্য ওনার পরামর্শ এবং ওনার ভাবনা সেটা উনি সকলের সামনে রেখেছেন। পাশাপাশি মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের সঙ্গে কচ্ছপ সম্পর্কিত ধর্মীয় যে ভাবনা সেটাকেও সকলের সামনে তুলে ধরেছেন। আমাদের বক্তব্য হচ্ছে যে 550 বছর প্রায় আগে যে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের স্থাপনা করেছিলেন তৎকালীন হেরাজি মহারাজ, ঠিক যখন থেকে এই কল্যাণ সাগর সৃষ্টি হয় আমার জানা নেই, তবে মনে তো হচ্ছে যে তখন থেকেই যে কচ্ছপের এখানে ছাড়া বা তার শুরু ওইখানে হয়। এখানকার যে গবেষণার জন্য আজকে 1 বছর যাবত দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বন দপ্তরকে, এবং সেখান থেকে তারাও যে এই দায়িত্ব যে টার্টল সার্ভাইভাল অ্যালায়েন্স ফাউন্ডেশন ইন্ডিয়ার কাছে 1 বছরের জন্য দায়িত্ব এটাকে অর্পণ করা হচ্ছে। তো বিভিন্ন গবেষণা অনুযায়ী ফরেস্ট ডিপার্টমেন্ট সঙ্গে এখানে স্থানীয় যারা বয়োজ্যেষ্ঠ বা তাদের যারা জানে, তো এই কচ্ছপদের যে টোটাল যে গবেষণা হবে এবং এটা রক্ষা করার জন্য রাজ্য সরকার তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় বিভিন্ন আলোচনার মধ্যে এটাকে অত্যধিক গুরুত্ব আরোপ করেছেন, এবং সেই অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে এই গবেষণাকে কেন্দ্র করে বা কিছু মেনটেন্যান্স আদার্সের জন্য 21 লক্ষ টাকা রাজ্য সরকারের কোষাগার থেকে দেওয়া হয়েছে। তার মধ্যে 15 লক্ষ টাকা ফরেস্ট ডিপার্টমেন্ট এবং বাকিটা আরটি ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে, যেটা এটা মেনটেন্যান্সের জন্য যা করণীয় তা করবে।
কতটা গুরুত্ব রাজ্য সরকারের আছে সেটা এই কচ্ছপ দিবস, বিশ্ব কচ্ছপ দিবসে আজকে প্রথমবার মতো আলোচনার মধ্যে কিছুটা আপনাদের সামনে রাখার চেষ্টা আমরা করেছি। 20 জন বা 25 জন যে ভলান্টিয়ার্স, কচ্ছপ রক্ষা করার জন্য যে ভলান্টিয়ার্স নিয়োগ হলো, এই ছেলেরা মেয়েরা নিশ্চয়ই বাড়ি বাড়ি যাবে, মানুষের কাছে পৌঁছে দেবে কচ্ছপের গুরুত্ব কি। আমি মন্ত্রী, কিন্তু আমিও সেভাবে জানি না যে কচ্ছপের রক্ষায় আমাদের এত গুরুত্ব কেন দিতে হবে। আই উড রিকোয়েস্ট আওয়ার ডিএফও বিঘ্নেশ এবং ফরেস্ট অফিসার যারা আছেন, কচ্ছপ রক্ষা করলে আমাদের পৃথিবীর এই বায়োডাইভার্সিটিতে তার কি ইম্প্যাক্ট হবে, এটা এই ভলান্টিয়ার্সদের জন্য আরো ভালো করে বুঝিয়ে মানুষের কাছে যেন এরা যায়। নিজেরাই জানবে না মানুষকে কি বোঝাবে। এইগুলো হলে পরে আর মাতা বাড়ির লোক, আজকে আপনারা যেভাবে সুশৃঙ্খল ভাবে এখানে এসছেন, আপনারা কিন্তু এই কচ্ছপ রক্ষা করতে পারবে শৃঙ্খলার মাধ্যমে। আমি বুঝে গেছি এই দিঘির মধ্যে কয়েকটা কচ্ছপ বাঁচিয়ে পরিবেশের কি হবে। আরে এটা তো ওই দিঘির ব্যাপার না, সারা বিশ্বের মধ্যে। আমি কয়েকদিন আগে লাক্ষাদ্বীপে গেলাম এবং স্কুবা ডাইভিং দিয়ে 70 মিটার সাগরের নিচে আমি গেলাম, গিয়ে দেখলাম কত ধরনের মাছ, কাশিম এবং সামুদ্রিক গাছ নিজের মধ্যে আমি দেখতে পেলাম। যে এই লাক্ষাদ্বীপ দ্বীপটাই তৈরি হলো একটা কোরাল দ্বীপ, অর্থাৎ এই যে শামুকের যে থাকে, আবরণ থাকে, এই কোরাল দিয়ে কিন্তু এটা তৈরি হয়েছে, মাটি দিয়ে তৈরি হয়নি। লক্ষ লক্ষ দ্বীপ ছিল সেখানে। প্রকৃতি আমাদের অনেক কিছু দিয়েছে এবং প্রকৃতি যেভাবে চাইছে আমাদের জীবন ধারণ করতে, আমাদের এটাকে মানতে হবে। ত্রিপুরা এত গরম হলো কেন? আমি যখন ক্লাস 5 ক্লাস 6 এ পড়তাম, আমার মনে আছে মাননীয় অর্থমন্ত্রীও আমার চেয়ে বয়সের উনি জানবেন, উনি যখন ছোটবেলায় আগস্ট মাসের দিকে কিন্তু ত্রিপুরায় শীতকাল শুরু হয়ে গেল। শিশির, আমরা ঘাসের মধ্যে শিশির বিন্দু দেখতে পেতাম। আজকে আগস্ট মাসের মধ্যে আপনারা এটা দেখবেন, এত গরম ত্রিপুরায়। এটা কেন হচ্ছে? এই বায়ু। বিশ্ব কচ্ছপ দিবস এই যে আমাদের মাতাবাড়ির প্রাঙ্গণে আগে হয়েছে কিনা, মানে আমি জিজ্ঞাসা করেছিলাম আমার অফিস থেকে, তো তারা বলছিল এরকম প্রোগ্রাম বা অনুষ্ঠান হয়তো আগে করা হয় নাই। মেন জিনিসটা আজকের যে প্রোগ্রামটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে মানুষের মধ্যে একটা সচেতনতা অথবা একটা অ্যাওয়ারনেস, সেটা তুলে ধরার জন্য আমরা আজকে অনুষ্ঠানটা করছি। এই যে 23শে মে প্রত্যেক বছর কিন্তু এই বিশ্ব কচ্ছপ দিবস হয়ে থাকে এবং আমার পুরো শুধু ভারতবর্ষে না, পুরো বিশ্বে কিন্তু এই পার্টিকুলার যে অনুষ্ঠানটা আছে সেটা করা হয়। এই অনুষ্ঠানের পেছনে মেন জিনিসটা হচ্ছে এই যে তাদের যে আবাসস্থল, মানে যেখানে তারা থাকে, সেখানে যে সংরক্ষণ করা যেতে পারে, তাদের যে প্রজাতি যেটা অন দ্য ভার্জ অফ এক্সটিনশন হচ্ছে, সেগুলি কীভাবে আমরা তাদেরকে ধরে রাখতে পারবো, তার জন্য একটা প্রয়াস আমরা চালাচ্ছি। এবং মানুষের যখন জ্বর হয় তখন দেখতে পাবেন থার্মোমিটারে যখন 97 বা 98 ডিগ্রি বের হয়ে যায়, তখন আমাদেরকে মনে হয় যে তাদেরকে ওষুধ দেওয়া দরকার। তেমনি করে একটা IUCN মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, যেখানে ভারত একটা স্বাক্ষর মানে সিগনেটারিজ আছে, সেখানে 7টা ভাগে ভাগ করা হয় এভরি অ্যানিমেলস অন দ্য প্ল্যানেট। 7টা ভাগে ভাগ করা হয়, লিস্ট কনসার্ন থেকে ভালনারেবল থেকে শুরু করে। এখানে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড যে আছে সেটা হচ্ছে মানে সবচেয়ে বেশি মানে এক্সটিংক্ট একটা হয়ে যায়, এক্সটিংক্ট যদি না পাওয়া যায় তাকে এক্সটেনশন বলা হয়। তার নিচে যেটা থাকে মানে এক্সটেনশন ইন দ্য ওয়াইল্ড, তারপরে হচ্ছে ক্রিটিক্যালি মানে এন্ডেঞ্জার্ড। আমাদের এই যে বসুমতী টাইটেল আমাদের মাতাবাড়ির যে কল্যাণ সভা আছে সেটা হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। তার মানে কি? মানে হচ্ছে বিগত 10 বছরের মধ্যে 90% অফ দেয়ার পপুলেশন হ্যাজ বিন ডিমিনিশড ফ্রম দ্য ন্যাচারাল হ্যাবিটেট। এখন কি আমাদের বসুমতী টাইটেল যেটা আছে পুরো দুনিয়াতে শুধু 2টা জায়গাতে পাওয়া যায়। একটা পাওয়া যায় মাতাবাড়িতে আমাদের কল্যাণ সাগরের যে আমাদের এই লেকে, এবং আরেকটা হচ্ছে চিটাগংয়ে যেটা পাওয়া যেতে থাকে আর কি। তো আমাদের এই যে মাতাবাড়ির যে কল্যাণ সাগরে আছে সেখানে 5টা প্রজাতির কচ্ছপ আমরা পেয়ে থাকি, যেটার জন্য আমরা একটা ছোট ভিডিও করেছি, যাতে করে আমরা এখানে যারা জনগণ আছেন তাদেরকে আমরা তুলে ধরতে পারবো। তাছাড়া আমাদের মিডিয়া বন্ধুগণের সাহায্যে আমরা এটা মানুষের সামনে আমরা বার্তা পৌঁছে দিতে পারি। আমাদের যে নির্ভরতা, এটা আমরা ধ্বংস করছি। আমরা হরিণ শিকার করছি, হাতি মারছি, কচ্ছপকে আমরা বাড়তে দিচ্ছি না। আমার মনে হচ্ছে
প্রবেবলি আমি ক্লাস 1-এ পড়ি মাতাবাড়ি মন্দিরে আমার মা এবং বাবার সাথে আমি এসেছি, এবং সেখানে আমার মনে হচ্ছে আমিও একটা বিস্কিট দিয়েছি এখানে এই কচ্ছপদের খাওয়ার জন্য। কি সুন্দর করে কচ্ছপটা আসছিল এবং একটা বিস্কিট দেওয়া করে খেয়েছে। এই যে কাপ করে খাবার যে দৃশ্য, এই দৃশ্যটাকে দেখার জন্য একটা বিস্কিট 2টা বিস্কিট আমরা দিতেই থাকি, কিন্তু তাতে আজকে বড় হয়ে বুঝলাম এই বিস্কিট খাওয়ানো কিন্তু কচ্ছপের পক্ষে করে, কচ্ছপ মরে যায়। তো সচেতনতা, সাংবাদিক বন্ধুরা অনেক সময় জিজ্ঞেস করেন যে সচেতনতা প্রোগ্রাম করে লাভটা কি হবে। আমি ওনাদের বলবো, মানুষকে সচেতন না করলে আমাদের কি লাভ হবে? সচেতন যখন হবে মানুষই সেটাকে রক্ষা করতে পারবে। গাছ মানুষই বাঁচাতে পারবে, কচ্ছপকে মানুষ বাঁচাতে পারবে, হাতিকে মানুষ বাঁচাতে পারবে। এই পৃথিবীতে আমাদের যদি বেঁচে থাকতে হয়, আমরা একে অপরের কথা আমাদের চিন্তা করতে হবে। সমাজ ব্যবস্থা একই জিনিস। ব্যবসায়ীরা যারা ক্রেতাদের কথা চিন্তা করতে হবে, ক্রেতাদেরও বাকি নিয়ে যদি বিক্রেতাদের যে সমস্ত আপনারা ধার নিয়েছেন এই বাকি করে যেগুলো খাচ্ছেন এগুলো যদি না দেয়, ব্যবসা কি করে চলবে? ঠিক সেইভাবে এই পৃথিবী ভগবান ঈশ্বর আপনারা যাই বলুন এইভাবে তৈরি করেছে যে আমরা শুধু মানুষের জন্য চিন্তা করলে হবে না, গাছপালা, বন্য প্রাণী, সমস্ত কিছু, এই জগতের সমস্ত জীব জন্তুদের জন্য আমাদের চিন্তা করতে হবে। এবং ये ले लो और थोड़ा बड़ा दे दो। आप ले लीजिए। नो 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 ये स्टिल হাতে তুলে দিয়ে বরণ করে নিচ্ছে। অবশ্যই সবাই আমরা করতালি দিয়েও আমরা সবাই তাদেরকে বরণ করে নেব। সম্মানিত বন দপ্তরের মন্ত্রী শ্রী অনিমেষ দেব আজকের অনুষ্ঠানে মাননীয় উদ্বোধক শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়, অবশ্যই সবাই করতালির মাধ্যমে তাদেরকে সম্বোধন করবে। বাকি যারা আছেন তাদের দপ্তরের কাছে তা আমরা পদার্পণ হস্তান্তর করছি আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমরা জোরে করতালি চেয়ে নেব রাজ্য সরকারের জন্য এত সুন্দর একটি পদক্ষেপ গ্রহণ। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা বরণ করে নেব সম্মানিত অ্যাসিস্ট্যান্ট কালেক্টর। আমরা পুষ্পস্তবক হাতে তুলে দিয়ে বরণ করে নেব গোমতী জেলার মাননীয় জেলা শাসক ও সমাহর্তা শ্রী তৌরিদ খান। ছোট আছে ছোটটা পিককটা দেন, পিকক সবচেয়ে ছোট হলো পিকক আজকের দিনে আগত সম্মানিত অতিথিবৃন্দদের আমরা সবাই করতালির মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দদের আমরা একে একে টোটাল বিদ্যমান এই কচ্ছপের সংখ্যা কত? আমি সারা বিশ্বের দিকে যাচ্ছি না, আমাদের রাজ্যে এখানে এই মুহূর্তে যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয়, যেটা মাতা এই ত্রিপুরেশ্বরী মন্দিরে কল্যাণ সাগরে এই কচ্ছপের সময়ে সময়ে বিশদভাবে এটা আলোচনা হয়েছে। রক্ষা করা, তাদের কিভাবে প্রজনন বৃদ্ধি হবে, সমস্ত কিছু আলোচনা হয়েছে, কিন্তু সেরকমভাবে সঠিকভাবে কোনো পদক্ষেপ আমরা নেওয়ার সেখানে করেছি তো সেটা কার্যকরী হয়নি। যেমন এই বিদ্যমান কচ্ছপের সংখ্যাটা কত মুখোমুখি আমরা বললে হবে না, এটা প্রকৃতপক্ষে গবেষণার মাধ্যমে বের করতে হবে এটা আমাদের সংখ্যা কত। এই কচ্ছপগুলো শুধুমাত্র একটা নয়, এখানে মাননীয় মন্ত্রী মহোদয় কিছুটা বলেছিলেন যে এই যে কচ্ছপ টর্টাইস, কাচিন টর্টাইস, কচ্ছপ টার্টল, তো এরকম বহু প্রজাতির এই কচ্ছপ এখানে আছে সারা পৃথিবীতে। তো এই জায়গাতে আমাদের এই কল্যাণ সাগরে
কোন কোন প্রজাতি রাতে থাকো এটা বের করতে হবে এই গবেষণার মাধ্যমে। এবং কত বয়স হয়েছে কচ্ছপের, এখানে যারা যে কচ্ছপগুলো এখনো আছে তাদের বয়স কত হয়েছে, এবং এই মৃত্যু হার সংক্রান্ত সমস্যা কি কারণে হচ্ছে এবং এটাকে সেগুলো বের করা, সেই সঙ্গে প্রজননকে বৃদ্ধি করা এবং তাকে সুরক্ষিত রাখা, যেটা করার জন্য সেই ব্যবস্থাপনার জন্য এই গবেষণার বিষয়বস্তু। তো স্বাভাবিকভাবে এখানে মানুষের কথা মোতাবেক বা আলোচনা ভিত্তিতে যেটা বেরিয়ে এসেছে, যেখানে কচ্ছপের বয়স এমন আছে যে 150 বছর ধরে এমন হয়েছে কচ্ছপ আছে, যেটাকে আরো বেশি না সেটা কিন্তু প্রকৃত অর্থে গবেষণার পরে সেটা বেরোবে। তো আমাদের মূল লক্ষ্য সরকারের যে এই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির 51 ফিটের 1 ফিট, এবং আজকে সেখানে যখন মানুষ এখানে মাকে দর্শন করতে আসেন, দর্শন করার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে এই কল্যাণ সফরে এসে এই কচ্ছপ দেখার জন্য তারা ব্যাপকভাবে দাঁড়িয়ে থাকে, এবং সেটা না দেখলে মনে হচ্ছে যেন মাকে দর্শন করা সম্পূর্ণ হয় না। তো স্বাভাবিকভাবে কচ্ছপকে রক্ষা করা একটা বিশাল গুরুত্ব মাতা ত্রিপুরেশ্বরী মন্দির ছিলেন 550 বছর আগের থেকে। আগামী যখন এই পৃথিবী যখন থাকবে এই তখন মাতা ঠিক তার মন্দিরে দাঁড়িয়ে থাকবেন, সকলে আশীর্বাদ করবে, সেখানে নষ্ট হবে। তার সঙ্গে পাশাপাশি এই কল্যাণ সাগরের কচ্ছপদেরও তাদেরও আগামী ততদিন পর্যন্ত সেখানে তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। তো সেই ক্ষেত্রে এটার দায়িত্ব অনেকে বলেছেন যেমন 7 দিনের জন্য, এবং সেটা দায়িত্ব ট্রান্সফার করা হচ্ছে যে ফেডারেল সার্ভেল অ্যালায়েন্স ফাউন্ডেশনকে দিয়ে দেওয়া হবে 1 বছরের জন্য, তারা গবেষণা করবে এই সমস্ত বিষয়বস্তুগুলো। আমি একটু আগে আমার এখানে আমার ফরেস্ট মিনিস্টারের কাছে আবেদন থাকবে যে এটা ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে সেই সমস্ত গবেষণা যারা করবে তাদের সঙ্গে আলোচনা করে যাতে এটা কন্টিনিউয়াসলি চালানো যায় 1 বছর ব্যাপী, সেটা যাতে ব্যবস্থা রাখা। এবং সেই সঙ্গে আমি এটাও বলবো যে আমরা দেখেছি যখন 2018 সালে আমরা সরকারে আসি, স্বাভাবিক মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে সাজিয়ে তোলার পরিকল্পনা এবং ভারত সরকারের উদ্যোগে আমাদের সরকারও সেটা প্রচেষ্টা করেছেন, এবং এটাকে শুধুমাত্র আমাদের রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, আজকে সারা ভারতবর্ষ ছাড়িয়ে সারা পৃথিবীতে ধর্মপ্রিয় মানুষদের কাছে মাতা ত্রিপুরেশ্বরী গৌরব পৌঁছে গেছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মাতা ত্রিপুরেশ্বরী যখন আমরা মন্দিরে এই শুরু করা হয় তখন সেখানে অনেক বয়স্ক ব্যক্তিবর্গ যারা দীর্ঘদিন মায়ের মন্দিরে আসেন তাদের মধ্যে একটি মনে ব্যথা লেগেছিল যে মায়ের যে অরিজিনাল এই মন্দিরের আকৃতি চেঞ্জ হচ্ছে তার জন্য কিছু কিছু দুঃখ প্রকাশ অনেকে করেছেন। সারা ভারতবর্ষে দেখা যায় যে বিশেষ বিশেষ সমস্ত মন্দিরগুলোকে অন্যতম এবং বিশেষ আধুনিক ব্যবস্থার মধ্যে মার মন্দির ঠিক রেখে বা ওই মন্দির ঠিক রেখে সেগুলো করার চেষ্টা করা হচ্ছে, তাকে আমরা করেছি। আজকে সেখানে শুরু করার পর আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যারা এক সময় করেছেন তারা নয়, আর অনেক মানুষ আজকে মায়ের মন্দিরে যেভাবে সুন্দর ব্যবস্থাপনা তৈরি হয়েছে সেখানে মানুষ আশীর্বাদ করছেন যে মায়ের মন্দিরকে করেছে আরো করে ভালো করে যাতে মানুষ এসে দর্শন করতে পারে তার জন্য ব্যবস্থা। তনু নাগ এবং অনিকেত সরকার তোমাদেরকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। শ্রী এইচ বিঘ্নেশ মহাশয়কে, শ্রী এইচ বিঘ্নেশ মহাশয় So once they are strong, that has been released to the Kalyan Sagar agency. So there are five. আমরা যখনই মায়ের মন্দিরে মাকে দর্শন করতে আসি সর্বপ্রথম আমরা এই কল্যাণ সাগরে So এটা যাবে তো Nakun be careful also, sir. और सर के ওনাকে দিয়ে দিন একটা বড় छोटा वाला दिया। We have to release in the water, right? this one नहीं sir, अभी छोटा है सर। और ये আছে টার্টেল অ্যাম্বাসেডর যারা হয়েছে তাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। আপনারা যারা এলাকাবাসীরা আছেন আপনারা অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন, কারণ একে অপরকে যখন সহযোগিতা করবেন তখন সেই তথ্য বা সেই